সমুদ্রের শহর কক্সবাজার, যেখানে ঢেউ শুধু তীর ছোঁয় না, ছুঁয়ে যায় মনকেও। এটি একটা জায়গা নয়, একটা অনুভূতি, একটা মুক্তি, একটা নতুন শ্বাস নেওয়ার নাম। কক্সবাজার নিয়ে ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আজকের যাত্রা একটু আলাদা। 2 পর্বের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব টেকনাফের শাহপরী দ্বীপ থেকে কক্সবাজারের ইনানি, এবং তার সাথে থাকবে কক্সবাজার থেকে রামুরাঙ্কুট বৌদ্ধ বিহার। প্রতিবারের ন্যায় এইবারও আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হৃদয়ুল হক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ ভিডিও। 19 অক্টোবর, হঠাৎ রাতে বন্ধু আদিবের সাথে প্ল্যান। সকাল 6:15 ট্রেন। পর্যটক এক্সপ্রেসের 816 নম্বর ট্রেনে পৌঁছে গেলাম কক্সবাজার। বর্তমানে এখন আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং খুব পরিপাটি একটি রেলওয়ে স্টেশন। তো আমরা এখন কক্সবাজারে আসছি। আমরা সকাল 6:15 আমরা যাত্রা শুরু করি। এখন 3:15 বাজে। এখন আমরা এসে পৌঁছেছি কক্সবাজারের সেই রেলওয়ে স্টেশন। তো এখন আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব। প্রথমে আমরা আমাদের হোটেল খুঁজব। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে দেখা যাক কক্সবাজার। হোটেল খুঁজতে খুঁজতে আমাদের বেশ ভালো সময় চলে যায়, যার ফলে সেই দিন আর কোথাও যাওয়া হয়নি। রাতে একটু সমুদ্রের পাড়ে হাওয়া খেতে যাওয়া হয়েছে, কিন্তু বেশি সময় থাকা হয়নি। পরের দিন বেশ সকালে আমাদের ঘুম থেকে উঠতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হৃদয়ুল হক। বর্তমানে এখন আমরা কক্সবাজারের সুগন্ধা বিচের পয়েন্টে, যেটা সেখানে অবস্থান করছি। আজকে আমরা ঘুরে দেখব কক্সবাজারের দর্শনীয় বিভিন্ন স্থান। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে দেখা যাক কক্সবাজার। শুরুতে আমরা ঘুরে দেখব শাহপরী দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত শাহপরী দ্বীপ। এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। একসময় এটি দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগে এটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। টেকনাফ উপজেলা শহর থেকে শাহপরী দ্বীপের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। জনশ্রুতিতে আছে শাহ সুজার স্ত্রী পরিবানু পরি ও শাহ সুজার শাহ মিলে এই দ্বীপের নামকরণ করা হয়েছে শাহপরী দ্বীপ। আবার অন্য একটি মতে শাহ ফরিদ আউলিয়ার নামেই এই দ্বীপের নামকরণ। শাহপরী দ্বীপের নামকরণের এরকম আরও অনেক ইতিহাস প্রচলিত আছে স্থানীয়দের কাছে। শাহপরী দ্বীপ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির কোলে এক কোলাহলমুক্ত স্বর্গ। এখানে প্রতিটি মুহূর্তে স্মৃতিতে রূপান্তরিত হয়। শাহপরী দ্বীপের মতো উজ্জ্বল, শান্ত ও চিরস্থায়ী। একেবারে এই সৌন্দর্য অনুভব করলে মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি, মন খারাপ এবং ব্যস্ততা এখানকার নীরবতা ও সমুদ্রের সুরে মিলে যায়। তো বর্তমানে এখন আমরা শাহপরী দ্বীপের যে মোহনা, সেখানে অবস্থান করছি। এই জায়গাটার থেকে মায়ানমার খুব কাছে। ওই যে দেখা যাচ্ছে মায়ানমার, ওই যে সেন্ট মার্টিন আর মায়ানমার দুইটাই খুব কাছে। অসম্ভব সুন্দর জায়গা। এটা হলো শাহপরী দ্বীপের মোহনা। এই জায়গা থেকে ঢেউটা একদম আমার পাটা ভিজে একদম অস্থির করে ফেলছে। এই যে দেখুন কত বড়, এই যে দেখুন এই যে দেখুন, অসাধারণ একটা ভিউ। আরেকটা ওই যে আসতেছে, অসাধারণ। এই যে দেখুন, ওরা বলতেছে কেমন আছো তোমরা। এই যে আরেকটা ভিউ, অসাধারণ সুন্দর জায়গা। এই যে দেখুন, শাহপরী দ্বীপের মোহনাতে আপনারা অবশ্যই আসবেন। এখান থেকে এই যে দেখুন, ও আপনাদের মন ডাইরেক্ট ভালো হয়ে যাবে। অসাধারণ সুন্দর জায়গা। তো আমরা এখন যে শাহপরী দ্বীপে আছি, সেটার যে টিকিট, এখান থেকে আপনার যে স্পিড বোটগুলো আছে সেগুলোই আপনার সেন্ট মার্টিনে যায়।
তো এখন বর্তমানে সেন্ট মার্টিন বন্ধ আছে, আপনার সম্ভবত 1 তারিখে খোলা হবে, কিন্তু আমার হয়তো ভিডিওটা আপনারা একটু লেটে পাবেন, কারণ আমার পূর্বের অনেক ভিডিওগুলো শিডিউল করা আছে। তো আপনারা এখান থেকে আপনার স্পিড বোটে সেন্ট মার্টিন আর ওই যে সামনে আপনার দেখা যাচ্ছে ট্রলার যেতে পারবেন। তো এ হলো আপনার শাহপুরী দ্বীপের যে জেটিঘাটটা, সেটা এই যে এটা। তো এখানে মাছ ধরা হচ্ছে, এই যে দেখুন এই জায়গায় ছোট ছোট অনেক ছোট মাছ পাওয়া গেছে। এই যে দেখুন এটাকে আপনার এই জালটাকে কি জাল জানি বলে ভাই? জাকি জাল। তো জাকি জাল দিয়ে এখান থেকে একবারে আপনার জেটিঘাট থেকে জাকি জাল দিয়ে মাছ ধরছে। এখানে বেশ কয়েকটা মাছ এখানে তারা পেয়েছে। এই যে দেখুন এখানে ছোট ছোট গুড়া মাছ যেটা, সেটা পরিমাণ বেশি। তো এই যে দেখা যায়, তো এই যে এই জাকি জাল, এটা দিয়ে তারা মাছটা এখান থেকে ধরে। তো বর্তমানে এখন আমরা একদম জেটিঘাটের শেষ মাথায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনার ওই দূরে মায়ানমারের যে সীমান্ত সেটা দেখা যাচ্ছে। এই যে এই সেই ভিউ, এই যে মায়ানমারের সীমান্ত, এটা হলো পুরোটা আপনার মায়ানমারের সীমান্ত। আর এই জায়গা থেকে আমরা এই জায়গাটা শেষ হয়েছে জেটিঘাট। আমরা একদম ওই ফার্স্ট মাথা থেকে শুরু করে এই পর্যন্ত আসছি। এখন বর্তমানে আমরা নাফ নদীতে আছি। তো এই যে দেখুন এখান থেকে ভিউটা। তো বর্তমানে এখন আমরা টেকনাফ 0 পয়েন্ট যেটা সেখানে অবস্থান করছি। এটা হলো টেকনাফ 0 পয়েন্ট। এইখান থেকে আপনার জাস্ট একবার এই যে সাগরের ভিউটা দেখুন, দূরে নীল পানির একটা সুন্দর মানে ভিউ। তো আমরা এখন দেখব যে টেকনাফ 0 পয়েন্টের ভিউ। তো আমরা এখন টেকনাফ 0 পয়েন্টের থেকে বিদায় নিচ্ছি। খুব সুন্দর একটি জায়গা, আপনারা অবশ্যই আপনারা আসলে এই টেকনাফ 0 পয়েন্টে আসবেন। এই জায়গার ভিউ অসাধারণ, আপনারা মানে না আসলে বুঝবেন না। এখানে পানির কালারটাও অসাধারণ। সাম্পান রোড, যা টেকনাফের সাবরাং ইউনিয়নে অবস্থিত। রাস্তার 2 ধারে সাম্পান সাজানো থাকে। এখান থেকেই জেলেরা সাম্পান নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান এবং এখানেই সাম্পানগুলো রেখে তারা রং এবং অন্যান্য মেরামতের কাজ করে থাকেন। কক্সবাজারের কাছাকাছি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় স্থানীয়ভাবে একটি পাহাড়কে হলিউড পাহাড় বলা হয়ে থাকে, যদিও এর পরিচিতি স্থানীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। এই নামটি সম্ভবত স্থানীয়দের দেওয়া এবং এর কোনো দাপ্তরিক বা বহু প্রচলিত নাম নেই। হলিউড পাহাড়টি বর্তমানে কক্সবাজারে বেশ জনপ্রিয়। পর্যটকরা এখন বর্তমানে কক্সবাজার গেলে এই পাহাড়টিতে যেয়ে থাকেন। তো এখন আমরা যে শামুক বিচ সেখানে আসছি। তো এখানে আপনার বহুত শামুক নাকি পাওয়া যায়। তো দেখা যাক যে আমরা শামুক দেখতে পারি নাকি। এই সেই শামুক বিচের ভিউ, তাহলে দেখুন শামুক বিচ। আবার দেন, হাসিটা দেন, হাসিটা সুন্দর আছে। কে তোমার নাম কি? ইরফান। ইরফান, আপনার নাম কি ভাই? ইমান হোসেন।
ইমাম হোসেন ভাই, ভালো লাগলো, আপনার হাসিটা খুব সুন্দর। ঠিক আছে, তা এইটা কি বিক্রি করেন আপনারা না? এই যে এখানে ওনার কাছে আসলে আপনারা এই ঝিনুকগুলো পাবেন। ইমরান হোসেন না, ইমাম হোসেন। তো এই যে এইগুলা কিভাবে বিক্রি করেন? 50 টাকা করে, একটা 50 টাকা করে। ও, আপনার এইগুলো টোকায় তারপর আপনার নিজেরা বানান। এটা কি দিয়ে বানান? সুতা দিয়ে? এইগুলো ফুটা করেন কিভাবে? ও, সুই দিয়ে ফুটা করে তারপর আপনারা এটা বানান। ঠিক আছে। তো এখন বর্তমানে আমরা শাপলা বিচ সেখানে অবস্থান করছি। তো এটাও একটা পর্যটন স্পট। তো আপনার আসলে এখানে দেখবেন যে আপনার সাম্পানগুলো তারা জেলেদের সাম্পানগুলো এখানে রেখে দিছে। এখন মাছ ধরা নিষেধ আছে। তো এই বিচটাতে আপনার প্রচুর পরিমাণে সাম্পান দেখা যাচ্ছে। তো আপনারা আসলে এই বিচটাতেও ঘুরতে পারেন। তা এখন আপনারা চলুন দেখাই সাম্পান বিচের ভিউ। তো বর্তমানে এখন আমরা লাল কাঁকড়া বিচ যেটা বলে সেখানে আছি। তো আমরা এখন দেখি যে লাল কাঁকড়া দেখা যায়নি, ওই যে দূরে কাঁকড়া দেখা যাচ্ছে। তো দেখি, চলুন। লাল কাঁকড়া বিচে এসা মানে এইগুলো অনেক দুষ্টু, মানে আপনি ধরাই জানে। এই যে এখন আমার গাই মারতেছে দেখেন, তো খুব দুষ্টু এইগুলা। মনে করেন যেভাবে দৌড় দেয়, এই যে দেখুন মামাও ধরছে, এই যে। তো মানে খুব দুষ্ট এইগুলা, মানে কোনোভাবেই ধরা যায় না, দৌড় দেয়, একটা দৌড় দেয়। এই যে এখনও কিন্তু তাদের এই যে সুই দিয়ে আমারে গুতা দিতেছে। তো খুব সুন্দর। তো এটা আমরা এখন ছেড়ে দিব পানিতে। লাল কাঁকড়া বিচে আসলে আপনারা এরকম অনেক কাঁকড়া দেখতে পারবেন, যেগুলো আপনারা ধরে রাখতে পারবেন না, এটা চলে যাবে। তাহলে এটা আমরা পানিতে ছেড়ে দিই মামা, একসাথে চলেন। এই যে ছেড়ে দিছি, চলে যাবো এখন। এই যে দেখুন, এই যে দেখুন চলে যেতেছে, গর্ত করে একবার পানির ভিতরে ঢুকে। এই যে এই যে দেখুন, এই যে আরেকটা। তো বর্তমানে এখন আমরা পাটুয়া টেক যে বিচটা, সি বিচ, সেখানে আছি। তো আসলে মানে কক্সবাজারে মানে যতগুলো বিচ আছে সবগুলো মোটামুটি আপনার একই ধরনের। তো আমরা এখন পাটুয়া টেক বিচটা ঘুরে দেখব। আর দেখব ওই যে পাহাড়টা দেখতেছেন, হলিউড পাহাড়, যেটা আসলে পুরোটাকে হলিউড পাহাড় বলে, কিন্তু স্পেসিফিকভাবে আপনার এই কোনটা এক্স্যাক্ট হলিউড পাহাড় সেটা আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন ঘুরে দেখা যাক পাটুয়া টেক সি বিচ।
এখানে একটি জেটি ঘাট আছে যেটা বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। তো বর্তমানে আমরা ইনানি সি বিচে আছি। তো এখন সূর্য অস্ত হচ্ছে। তো হয়তো আজকের দিনের জন্য আমাদের এই ট্যুরটা এখানেই সমাপ্ত হবে। তো আমাদের পরবর্তী পর্বে থাকবে বাকি পরের ভিডিও। তাহলে আমাদের সাথে ইনানির সি বিচের সানসেট প্লাস ভিউটা দেখুন।